তারা গোমরাহের পরবর্তী হেদায়েতের রাস্তা খোঁজে, যে আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাই। কিন্তু দেখা যায় সেখানে হেদায়েত প্রাপ্ত হওয়া তো দূরের কথা, এমন একটা জায়গায় গোমরাহের রাস্তা পৌঁছে দেয় যেটাকে আমরা ভিন্ন জাতির সঙ্গে সমতুল্য হয়ে যায়। একটা কথা বলি, আমার আপনার এলাকায় মানুষ যখন মাইয়েত হয়ে যায়, মাইয়েত হয়ে যাওয়ার পরে যারা তার শেষ দাফন কাফনের কাজ করার জন্য যে ঘরটা তৈরি করে, ঘরটার নাম কি বলে? যে মানুষ দুনিয়া ছেড়ে পরকাল গমন করবে সেই মানুষটিকে যে জায়গায় রাখার জন্য তার ঘরটাতে বন্দোবস্ত করা হয়, সেই ঘরটার নাম কি? কবরস্থান। কবরস্থানের কবর হবে। হ্যাঁ, এই কবর খোলার পূর্বে আমার আপনার এলাকায় কিছু জাহিলিয়াতের যুগে কিছু রেওয়াজ আছে, সেটাই বলবো ইনশাআল্লাহ। জাহিলিয়াতের যুগে রেওয়াজ আছে, বা আমাদের হিন্দু প্রভাব কিছু আছে। হিন্দুদের আছে, যদি বাপ যদি মারা যায় বেটা মুখে আগুন দেয়, তাই নয়? যদি বেটা যদি না থাকে তাহলে বড় ভাই বসে দেয়। তো এরকম আপনারা জানেন তো, বড় বেশি। আমাদের এলাকায় দেখা যায় যখন কেউ মায়ের বাপ মারা গেছে বা মা মারা গেছে, যাওয়ার পরে যখন তার কবরটা যখন খোলা হয়, ফার্স্টে কোদালে যে মাটিটা তোলা সেটা এক জায়গায় রেখে দেওয়া হয়। হয় না? হয় না? যারা কবর করে ভালো জানে, রাখেন তো। আচ্ছা, রাখার পরে যখন ওই মাইয়েরটাকে যখন তার সব কাজ সম্পূর্ণ করা হলো, হওয়ার পরে যখন কবরে যখন শুয়ে দেওয়া হলো, দোয়া পড়া হয়। হ্যাঁ, দোয়া পড়ার পরে তার উপরে যখন মাইয়েকে যখন বাঁশ দিয়ে দেওয়া হয়, এখানে কাট দেয়, দেওয়ার পর ওই মাটিটা কে দেয়? বাঁশটা মাটি দেয় কে? আপনাদের এলাকায় বাঁশটা, আমি তো বাঁশ সব যাইনি দেখিনি, আপনাদের এলাকায় কে দেয়? বড় ছেলে দেয়। যার ছেলে নেই কে দেয়? ভাই বোরা দেয়। আচ্ছা, তার ভাই বোন নেই এমন তো আছে, তাহলে কে দেবেন? পাড়া প্রতিবেশী দেখ দেবে আগে। তাহলে আপনারা মনে করলেন ওর ভাই বোনের কবরে ফার্স্টে মাটি দেওয়া, আগ মনে দেওয়া ছেলে বড় শূন্য ছেড়ে যাচ্ছে একটা, হবে তো? না, আমি আজ পর্যন্ত যে মা মারা গেছে বা মা মারা গেছে, যে মাটিটা ফার্স্টে কোদাল দিয়ে রেখেছে, এই মাটিটা কবরে ফার্স্টে বড় ছেড়ে দেবে, হাদিস কোরআনের কোন জায়গায় পাওয়া গেল না। আপনারা পেলেন কোথায়? হয় কিন্তু সেই হিন্দুদের রেওয়াজ তো আমাদের মধ্যে আছে, যে বড় ছেলে ফার্স্টে, আচ্ছা বড় ছেলে সে মাটি দেওয়া তুই দোয়াই জানে না, সে তো মাটি দেওয়া দোয়া জানে না, তা বললে কি আব্বা তুমি মারা গেছো, ফার্স্টে মাটিটা আমি তোমার দিয়ে দিলাম, এটাই বলে কি আসবে? এটাই বলে দিয়ে আসবে তো নাকি? নাকি কবরস্থানের কাছে একটা গাড়ি বলে দোয়াটা বলো, বড় ছেলে মাটি দিচ্ছে যখন, তাহলে ইংরেজি বড় লোক থেকে একটা দোয়া বড় বড় থেকে দোয়া বলো। এই জাহিলিয়াতের যুগে, এই যুগে কিন্তু চলে না ওসব কারবার হটাও, কারণ এরকম হাদিস কোরআনের কোনো জায়গায় নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তারা যে সমস্ত কাজগুলো কোরআন কথা বলে কবরের মাটি যে কেউ আগে নিতে পারে। শরীয়তের এমন বিধান কোন জায়গায় দেখেছেন? আমাদের শরীয়তটা কত সুন্দর, যে যখন আল্লাহর হুকুম যখন আদায় করতে আসবে, তখন ফকির আর রাজা দুজনেই পাশে পাশে নামাজ পড়তে পারবে না? কিন্তু ভিন্ন জাতি আছে যারা নিত্য জাতি, এরা এই মন্দিরে উঠতে পারবে না, ওই মন্দিরে উঠতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআন যে আমাদের কাছে দিয়েছে, এই কোরআনে বলে যে আল্লাহ যে তোমাদের মানব জাতি হিসেবে সৃষ্টি তোমরা সবাই সমান। কিন্তু ঈমানের পরীক্ষা কখন হবে? যখন ঈমান তোমাদেরকে মজবুত হবে। কিছু জিনিস আমাদের মধ্যে এত গোমরাহি আছে, যেগুলো প্রচারণা করে দিয়েছে আমাদেরকে মুখ ফিরিয়ে, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য। আমরা দীর্ঘদিন হাদিস কোরআন থেকে শুনে আসছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? ইনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন বা দ্বীন প্রচার করছেন, তখন ওমর বলেছিল যে ওমরের যে মুহাম্মাদের মাথা নিয়ে ফিরবো। শুনেছেন তো?
উলঙ্গ তরবারি নিয়ে বার হয়েছে। রাস্তায় পথে যেতে যেতে এখন ওনার বোন মা ফাতেমার ঘরে কোরআন তেলাওয়াত বা কোরআন শেখাচ্ছিলেন একজন সাহাবী। হযরত ওমরকে বললেন, তুমি মুহাম্মাদের ধর্মকে শেষ করতে যাচ্ছ মুহাম্মাদকে, কিন্তু তোমার বাড়ি থেকে আজকে দিনের কাজ শুরু হয়ে গেছে, তোমার বাড়িতে কাকে খোঁজ করো। হযরত ওমর ফিরে ওমরের বোনের বাড়ি গেল। বাড়ি গিয়ে দেখলেন কেউ কোরআন শেখাচ্ছে। ওমরের গলার আওয়াজ শোনার পরে যিনি কোরআন শেখাচ্ছেন তিনি লুকিয়ে গেলেন। হযরত ওমরের বোনের নাম ছিল ফাতেমা, তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি শিখছে বলো। তিনি বললেন, আমি কোরআন শিখছি। তো উনি ওনার বোনাইকে আর বোনকে মারলেন। শুনেছেন তো ঘটনা? গল্পটা বলে যাচ্ছে, কানে হাত দিয়ে সুর দিয়ে বললে ভালো লাগবে। তো বলার পরে যখন ওনার বোনকে মানার পরে যখন রক্তাক্ত অবস্থা হয়ে গেল, তখন বোন বলল, আমি কোরআন শিখছি। ওমর তাকে বলল যে তুমি কি শিখছো ওটাকে আমাকে দেখাও, ওটাকে আমাকে দেখাও। উনি তাকে বলল, আমি কোরআন শিখছি, কোরআন তোমাকে দেওয়া যাবে, তুমি না বা। তো তখন বললেন কি ওনার বোন নাকি বলেন ওই সময় যে ওমর তুমি গোসল করেছো, ওযু করেছো, তারপর তোমাকে কোরআন দেওয়া হবে। শুনেছেন তো না? ওই শুনেছেন তো? আমি তার উল্টো বলবো। এই কথাটা একদম চরম অন্যায়, ভুল, মিথ্যা। ওই সময় হুজুর বিধানের আয়াত তখন নাযিল হয়নি। কথাটা ফলসফাটা এমন ভাবে ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বের মানুষ ওই নিয়ে পাগল হয়ে আছে। আচ্ছা শুনেছেন, যদি কেউ নাপাক যদি হয়, মুশরিক যদি হয়, মুশরিক গোসল করলে কি পাক হয়ে যায়? মুশরিক ওযু করলে কি পাক হয়ে যাবে? তার শর্ত কি? মুশরিকদেরকে পাক হওয়ার জন্য, শিরক থেকে ফিরে আসতে হলে তার শর্ত কি জানেন না? আমি বলে দেব ইনশাআল্লাহ। ওই সময় ওযুর বিধানের আয়াত নাযিল হলো না। ওই সময় গোসল করলে কিন্তু মুশরিক পাক হয় না। কিন্তু আমাদের সমাজে এমন প্রচলন চলছে, বলে ওই সময় হযরত ওমর যখন গোসল করে এলো, ওযু করে এলো, তার হাতে কোরআন দিল, সে কোরআন পড়ে সঙ্গে সঙ্গে সে পরিবর্তন হয়ে গেল। আজকাল তো বহু হিন্দু তারা কোরআন পড়তে জানে, তার পরিবর্তন হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ পর্যন্ত ইমানে পবিত্র হতে পারেননি, যতক্ষণ না পর্যন্ত সে মুশরিক থেকে ছেড়ে যখন প্রকৃতপক্ষ কলেমা পড়ে, যতক্ষণ না পর্যন্ত ঈমানদার হয়েছে। তারপরে গোসল করলে কি না করলে, যদি সে মুশরিক থাকে তাহলে সে গোসল করলে পাক হবে না, আর ওযু করলে পাক হবে না। তো আজকে যারা আমরা এসেছি, আমরা এইখানে যারা এসেছি, আমরা পাক অবস্থায় এসেছি না পাক এসেছি? বলুন, বুঝে বলবেন। আমি এতক্ষণ পর্যন্ত প্রশ্নমালা দিয়ে এসেছি, এবারে উত্তর আপনাদের কাছ থেকে নেব। আমরা যারা আজকে এখানে এসেছি, আসার পরে আমরা পবিত্র অবস্থায় এসেছি না নাপাক এসেছি? পবিত্র অবস্থায় এসেছি। এটা আমাদের উপরের লেবাসটা কিন্তু পাক। নামাজ পড়তে গেলে বলা আছে শরীর পাক, বলেননি ভাই? জায়গা পাক, কাপড় পাক, আর সতর ঢাক। আচ্ছা, শরীর পাক করার মধ্যে কোনটা পাক হতে হবে? উপরের শরীর পাক হতে হবে, ভিতরের শরীর পাক হতে হবে? ভিতরের শরীর পুরো বডিটা যদি পাক যদি না থাকে, তাহলে কিন্তু শরীর তো পাকের শর্ত লাগানো হয়েছে, শরীর পাক। কাপড় পাক হলে না পাক হলে কিছু মামলা সেটা বলবো। আমি এই যে বড় আস্তে দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ, আপনি কোন জায়গায় গিয়েছেন, সেখানে সফরে গিয়েছেন, তারপরে এই কাপড়টা এখন না পাক লেগে গিয়েছে, হাতে এখানে না পাক লেগে গিয়েছে, তো ধোয়ার কোনো পজিশন নেই। আমি তাহলে কি নামাজ ছেড়ে দেবো নাকি জামাটা এখানে কেটে বাদ দেবো? শরীয়তের বিধান হলো এই যে আস্তিনটা আছে, এই আস্তিনের 4 ভাগের 1 ভাগ যদি নাজাসাতে খাফিফা অর্থাৎ হালকা নাপাক যদি হয়, আপনি তো নামাজ পড়ে দিতে পারবেন। বুঝতে পারলেন তো? পুরো জামাটার কথা বলছি না, আস্তিনটা শুধু হাতটার 4 ভাগের 1 ভাগ যদি নাপাক যদি লেগে যদি থাকে, নাজাসাতে খাফিফা যদি হালকা নাপাক যদি হয়, আপনি সফরে বা এমন জায়গায় আছেন দ্বিতীয় কাপড়ের কোনো নেই বা ধোয়ার কোনো ব্যবস্থা নেই, কিন্তু আপনি ওই কাপড়ে নামাজ পড়ে নিতে পারবেন। মশলা শিখতে পারছেন তো?